আমাদের এলাকায় এমন পরিমাণে বন্যা আসছে, আসলে কি বলবো। দেখেন আমার বড় ভাই কিন্তু নদীতে ভেসে যাচ্ছে। ভাই একে ধরো, কেউ বাঁচাও, কেউ একে। গাইস জাল টানতেছে, দেখি কত বড় মাছ পায়। আসলে দেখার বিষয়, মাছ কি আসলে উঠে? আরে ভাই, ও ভাই, এটা কি? সো গাইস, আপনাদের জন্য আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। কালকে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের এই রাস্তাটায় কিন্তু অনেক পানি ছিল। সো আজকে কিন্তু এই রাস্তাটায় কোনো রকম কোনো পানি নেই। সো তাই আপনাদেরকে ছোট্ট একটা আপডেট দিতে আসলাম। কালকে কিন্তু আপনারা দেখছেন যে এই নদীতে অনেক পানি, এবং আমরা যেইখানে খাড়ায় আছি, মানে দাঁড়ায় আছি, এইখানেও কিন্তু অনেক পানি ছিল। আজকে কিন্তু এখানে অনেক পানিটাই, মানে অনেক পানি কম, মানে পানি নাই বলতে চলে এইখানে। আর ওই সাইডটা কিন্তু অনেকগুলো মানে ধান নষ্ট হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, আপনারা দেখেন এখানে কিন্তু অনেকগুলো ধান নষ্ট হয়ে গেছে। আর ওই সাইডটা উঁচা হয়ে গেছে, এই সাইডটা ভাঙছে, ওই সাইডটা উঁচা হয়ে গেছে। আসলে কি বলবো গাইস, আজকে মোটামুটি সৎ আছে, বাট পানি কিন্তু খুবই কম। সো তারপরেও আমরা আসলাম আপনাদেরকে দেখাইতে, মানে আপডেট দিতে। সো আপনারা দেখেন এখানে কিন্তু পানি অনেকটাই কমছে। সো অনেকেই মাছ মারতেছে ভাই, কি বলবো। তুই যে অনেক দূরে জাল দেখা যাচ্ছে, এই যে তারা এখানে মাছ মারতেছে। আরও এই সাইডে আছে অনেকেই মাছ মারতেছে এই সাইডে, কিন্তু আমি ওইদিকে যাই নাই আজকে। সো কালকে যেহেতু আমরা এইখান থেকে ব্লগ ভিডিওটা বানাইছি, তাই ভাবলাম যে আপনাদেরকে আজকে এই জায়গাটার আপডেট দেই। সো তাই আসলাম। আল্লাহর রহমতে কিন্তু অনেক পানি কমে গেছে। সো আমরা আশা করি যে কালকের মধ্যে এইসব পানি সবগুলোই একদম কমে, মানে শেষ হয়ে যাবে। তো দেখেন এই কাঁচারগুলো কেমনে ভাঙছে, আসলে কি বলবো। এই কাঁচারগুলো কিন্তু অনেক বাজেভাবে ভাঙছে। এই সাইডটাও আপনারা দেখেন অনেক বাজেভাবে ভাঙছে। এইগুলো কিন্তু আমাদের কৃষিকাজের জমি। আমরা কল্পনা করতে পারি নাই যে এগুলো এতভাবে মানে ভাঙবে। দেখেন এখানে কিন্তু অনেক ধান ভেঙে ভেঙে নদীতে চলে গেছে। আসলে কি বলবো, এইগুলা কিন্তু রানিং ধান, ঠিক আছে গেছে, এইগুলা গাড়া হয়েছে। এইগুলা কিন্তু ভেঙে ভেঙে হচ্ছে যে নদীতে চলে গেছে। এই দেখেন এগুলা ভেঙে ভেঙে নদীতে চলে গেছে। ওই সাইডটাও অনেক ধান নষ্ট হয়ে গেছে। সবাই যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আজকে আমরা গোসল দিব। সো আপনারা ফুল ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। গাইস ঝাঁপ দিলাম গাইস। ভাই গ্রামের এই নদীতে গা ধুইতে যে আসলে কতটা মজা, আপনারা যারা শহরে থাকেন তারা তো বুঝবেন না। আসলে গ্রামের মজা তো গ্রামেই। যাদের বাড়ি হচ্ছে যে গ্রামে, আসলে তারাই বুঝে গ্রামের মজা তো গ্রামেই। গ্রামে যেটা মজা আছে আসলে শহরে তেমন কোনো মজা নেই গাইস। সো আমি কিন্তু এখানে গোসল দিয়ে অনেক মজা পাচ্ছি। এখানে কিন্তু প্রচুর পানি গাইস, অনেক পানি। আজকে আমার সাথে কেউ আসে নাই। এখানে মনে হয় একটু পানি কম, এখানে একটু পানি কম। ও পাই গেলাম গাইস, আসলে কি বলবো। তো গাইস এইখানে কিন্তু আমার মামু হচ্ছে মাছ মারতেছে। আমি মামুর এইখানে আসলাম মাছ মারা দেখতে। মামু কিন্তু অলরেডি অনেকগুলো মাছ মারছে। ইতিমধ্যেই মামু বাড়িতেও মাছ দিয়ে পাঠাইছে। এইখানে হচ্ছে যে আমার গ্রামের এক বড় ভাই, এইখানে অনেকেই মাছ মারতেছে। আসলে আস্তে আস্তে সবাইগুলো বাড়ি গেছে, এরা এখনও বাড়ি যায় নাই। এরা এখন পর্যন্ত মাছ মারতেছে, তাই আমি এদের মাছ মারা একটু দেখতে আসলাম। সবাই এইখানে মাছ মারতেছে। এইখানে কিন্তু তেমন মাছ ওঠে না, একটা পুঁটি মাছ উঠছে। সো আবার আমি আমার বড় ভাইয়ের এইখানে আসি। সো ভাই দেখো এইখানে কি কামটাই না করে। ভাই এইখানে কিন্তু একটা অনেক বড় মাছ পায়। আসলে আমি ভিডিও চালু করছি, ভাই দেখি অনেক বড় একটা মাছ পাইছে। আসলে গাইস কি বলবো, লাইভ দেখলাম আমি এত বড় মাছ ধরা। এর আগে কখনো আমি এত বড় মাছ ধরা গাইস দেখি নাই। সো আজকের ব্লগ ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।